গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো গলার ভয়েসটা একটু বসে গেছে, কারণ অনেক দিন ধরে ঠান্ডা কাশি। তো এখন মোটামুটি ঠিক আছি, বাট তবু এখনও কিছুটা আছে আর কি। তো আজকে আছে একটা হচ্ছে বিয়ে বাড়ি। তো সহজে হচ্ছে বিয়ে বাড়ি যাওয়া হয় না, তো সেরকম কাছাকাছি হয় না আর কি। তো ফাইনালি আজকে একটা বিয়ে বাড়ি আর কি পড়েছে আমাদের, তো সবাই মিলেই যাব। তো এখন একটু রেডি হব, তো ছেলে ঘুমাচ্ছে। তো এই ফাঁকে ভাবলাম রেডি হয়ে নিই। তো আমার হাজব্যান্ড অফিস থেকে আসবে, তারপরে গিয়ে বেরোবো। তার আগে হচ্ছে আমি রেডি হয়ে থাকি, না হলে লেট হয়ে যাবে অনেক। তো চলো কেমন করে রেডি হয়ে তোমার সাথে শেয়ার করি। রেডি হওয়ার পর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো চলো চটপট রেডি হয়ে নিই। খুব একটা হেভি মেকআপ আমি করব না। তো আমি কখনোই খুব একটা হেভি মেকআপ পছন্দ করি না। যদি নিজস্ব কোনো বিয়ে হয়, নিজের কোনো আত্মীয় স্বজন, তখন একটু সময় নিয়ে মেকআপ করি, তখন পার্ট টু পাই একটু ব্যবহার করি। তো এখন নেব হচ্ছে নিভিয়া সফটের পরে হচ্ছে নেব বিবি ক্রিম। তো আমি শীতকালে হচ্ছে নিভিয়া সফটটি ব্যবহার করি কোল্ড ক্রিম হিসেবে, তো ভীষণই ভালো। তো এখন দেখো বিবি ক্রিম দিয়েই আর কি হচ্ছে আমি পুরো সেট করে নেব পুরো মুখে। তো হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো খুব সুন্দর মানে সেট হয়ে যাবে। তো যেহেতু হচ্ছে কোল্ড ক্রিমটা একটু একটু অয়েলি ভাব থাকে, সেই কারণে খুব ভালো আর কি ব্লেন্ড হয়ে যায়। তো কোনো ব্রাশ কিচ্ছু লাগবে না। তো দেখো আমি কিন্তু কোনো ফাউন্ডেশন ইউজ করব না, তো যতটা সিম্পলভাবে করা যায় খুব তাড়াহুড়োভাবে। এমনিতেই ঠান্ডার সময় এমনিতেই খুবই মানে অলস লাগে আর কি। তো বেশি সাজতে গেলে প্রচুর ঝামেলা আছে, সমস্ত জিনিসপত্র বের করতে হবে। তো এখন আমি হালকা করে একটু আইব্রোটা সেট করে নেব। তো হচ্ছে আইব্রোটা সেট করছি হচ্ছে আমি ব্রাউন শেড নিয়ে। তো আমার আইশ্যাডো প্যালেটে হচ্ছে একটা ব্রাউন শেড থাকে, সেই ব্রাউন শেড দিয়ে আর কি হালকা করে আমি হচ্ছে আইব্রোটা এঁকে নিলাম। এখন হচ্ছে হালকা একটু অরেঞ্জ শেড বা হালকা পাতলা একটু মানে একটু মিক্স করে হালকা একটু মানে আমি আইশ্যাডো নেব। তো খুব একটা মানে হেভি বোঝা যাবে সেরকম কিছুই নয়, যতটা হালকা পারা যায়। তো এখন নিচে হালকা একটু ব্লাশ। তো ব্লাশ নিতে আমি ভীষণই পছন্দ করি। তো দেখো খুব একটা বেশি দেওয়া নয়। তো মুখটা কিন্তু ফোটে একটু ফাউন্ডেশন দিলে, একটু সেটিং পাউডার দিলে। তো আমি কোনো সেট কিচ্ছু করব না, যেহেতু শীতকাল অটোমেটিক ড্রাই হয়ে যায় স্কিনটা। আর যেহেতু বিবি ক্রিম অলরেডি ক্রিমের মতোই, ওটার উপরে কোনো সেটিং পাউডার ইউজ করার প্রয়োজন হয় না। তো এখন দেখো আমি একটু কাজল দিয়ে আইলাইনার পরছি। তো আমি বেশিরভাগ কাজল দিয়ে আইলাইনার পরি, তো লিকুইডগুলো আমি পরি না। আর তার ওপর দিয়ে হালকা একটু আইশ্যাডো স্মাচ করে দিলে আর কি, হালকা একটু মানে দিয়ে দিলে আর কি ওখান থেকে নড়চড় করবে না কাজলটা। অনেকেরই কাজল দেখবে ঘেটে যায়, আমার নিজস্ব সময়েও তো আমি নর্মাল যখন পরি তখন কিন্তু ঘেটে যায়। কিন্তু একটু হালকা আইশ্যাডো দিয়ে ওপর দিয়ে একটুখানি হাত বুলিয়ে নিলে কিন্তু ওটা সেট হয়ে যায়। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস, যতই সাজি না কেন, তো টিপ আর সিঁদুর না পরলে তো একদমই বেমানান। টিপটা না পরলেও চলে, কিন্তু সিঁদুর ছাড়া একদমই বেমানান। তো আমি যখনও বিয়ে বাড়ি যাই একটু ডিপ করে নিই। আর আমি রেড কালারের সিঁদুরটা এখন পরি না, বিয়ের পর থেকে পরে এসেছি, কিন্তু এখন এই 1.5-2 বছর ধরে একদমই মানে পরি না। তো খয়েরি আর লাল মিক্স করে যে কালারটা হয়, মেরুন মেরুন, সেই কালারটাই পরি। তো দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি। তো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। শাড়িটা কিন্তু আমার হচ্ছে ফ্লিপকার্ট থেকে নেওয়া। তো ভীষণই ভালো, তো আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, তো পার্টি ওয়্যার হিসেবে ভীষণই ভালো। তো ব্লাউজ পিসটা কিন্তু এটা অন্য একটা শাড়ি, সেটাও আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ওই দেখো। তো একটু আগেই উঠলো, তো আমি রেডি হয়ে গেছি, পুরো কমপ্লিট আমার। তো এখন হচ্ছে ছেলেকে রেডি করাবো। তো এই সাজে তো আর বিয়ে বাড়ি যাওয়া যাবে না। আসলে কেন বলছি বলো তো, যেহেতু অনেক ঠান্ডা পড়ে গেছে, তো ঘরের মধ্যে বুঝতে পারছি না, বাট বিয়েটা হচ্ছে গ্রাম সাইডে, তো গ্রামের দিকে। তো সেই কারণে প্রচণ্ড ঠান্ডা হবে। তো সোয়েটার, স্টোল সব কিছুই নিতে হবে। তো সেটা আর কি এভাবে তো একদমই যেতে পারবো না, কারণ ওপরে সোয়েটার চাদর থাকবে। তো সেই কারণে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।